যাদের কাছে ফালুদা তৈরি করা খুব কঠিন মনে হয় তাদের আমি খুব সহজ পদ্ধতিতে আজকে ফালুদা তৈরি শিখিয়ে দেব। আমি যখন রাজস্থান বেড়াতে গিয়েছিলাম, সালমা বলে একটি মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল। তখন ওদের রমজান মাস চলছিল, ও তৈরি করছিল তখন ফালুদা। আমি দেখে বললাম, আমাকেও দিয়েছিল খেতে, আমি বললাম আমাকে একটু শিখিয়ে দাও না গো। ও তখন আমার শিখিয়ে দিল। তাই দেখেই আজকে আমি ফালুদা তৈরি করতে নিয়েছি। তাহলে চলুন যাওয়া যাক আমার হেসেলে। দুধটা জাল দিয়ে নিই। ভ্যানিলা ফ্লেভারের 2 চামচ কাস্টার্ড, এটা আমি গুলে রেখে দেবো। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দেবেন ঘন হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি সিমুই। সিমুইটা কিন্তু আমি আগে থেকে একটু ঘি দিয়ে ভেজে রেখেছিলাম, আর সাবুদানাটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। আগে থেকে গুলে রাখা কাস্টার্ডটা আমি এবার মিশিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে, তা নাহলে জমাট বেঁধে যাবে। দিয়ে দেব পরিমাণ মতন চিনি। দেখুন আমি কেমন নেড়ে যাচ্ছি, তা নাহলে কিন্তু কাস্টার্ডটা জমাট বেঁধে যাবে। এবং ঘন হয়ে এসছে। এটা আমার জাল দেওয়া কমপ্লিট। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এর মধ্যে দিয়ে নেব আমি এবার কিছু ফল, দিয়ে নেড়ে নেব। আর আমি এটাকে কিন্তু খুব ঘন করে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা একটু পাতলা করেও করতে পারেন। আমি গ্লাসের সাইডে একটু রুয়াবজা দিয়ে নেব। আমি গ্লাসে নিয়ে নেব ফালুদা। আর আমি মিষ্টি অ্যাড করলাম না, কেননা রুয়াবজাই অনেকটা মিষ্টি। এবার আমি আইসক্রিম দেওয়ার জন্য জায়গা রেখে নিলাম। লাল জেলি, অনেকে সবুজ জেলিও দেয়, আমি আর সেটা দিলাম না, আমি লাল জেলি দিয়েই করছি। ওপরে দিয়ে দেব আইসক্রিম। কাজু বাদাম, কিশমিশ, বেদানা। এভাবেই তৈরি হয়ে গেল আমার ফালুদা। আশা করব এই গরমের মধ্যে এই ফালুদাটা আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু মাঝে মধ্যে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। অবশ্যই আপনারা আমার এই রেসিপি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, তবেই তো আপনাদের ধন্যবাদ দিতে পারবো। যারা ইউটিউব থেকে দেখছেন তারা মুখার্জি কিচেনকে সাবস্ক্রাইব করবেন তো, আমার খুব ভালো লাগবে। আর আপনাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা।